আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যে কাজগুলো আমাদের না করলে না। অনেকজন অনেকভাবে কাজ করে থাকে, সহজ টেকনিকে কিভাবে কাজ করবেন সেটি দেখাবো। আমি এখানে একটা ছবি ওপেন করছি। এই ছবিটাকে দেখেন, আমি একটু জুম করে যদি দেখাই, এদিকে অনেক জায়গায় কিন্তু ছবিটা কিন্তু ঝাপসা হয়ে গেছে, আবার গোলা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে যদি আমি ক্লিয়ার করি তাহলে কেমন দেখাবে? প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন একটি লেয়ার, এই লেয়ারটাকে আমি আরো দুটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডুপ্লিকেট লেয়ার পাবেন, এর একটা ক্লিক করে দিলাম, একটা নাম দিয়ে দিবেন বা নাম নাও দিতে পারেন, সমস্যা নাই। ওকে করে দিলাম। এটাকে আমি আর একটা কপি করে নিলাম, ডুপ্লিকেট লেয়ার, এটাকে একটা ওকে করে দিলাম। এখন যে প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। ছবিটা প্রথমে ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট হওয়ার পরে এখানে যে নরমাল মোডটা দেখতে পাচ্ছেন, এই নরমাল মোডটাকে ক্লিক করে এখানে আমি ভিভিড লাইট করে দেব। আবার বলছি, নরমাল এখানে ক্লিক করে ভিভিড লাইট অপশনে ক্লিক করে দেবেন। ছবিটা একটু ভিভিড লাইট কিন্তু হয়ে গেছে। এখন চলে যাবেন আপনি ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখানে যাবেন হলো আদার্স। আদার্সে গিয়া হাইপাসে ক্লিক করে দেবেন। হাইপাসে ক্লিক করে এখন দেখেন ছবিটার রেডিয়াসটা কতটুকু আছে। এখন ছবিটার মান অনুযায়ী আপনি রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে দিবেন। ছবিটা যদি একটু ভালো ক্লিয়ার করতে চান তাহলে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, যদি কমিয়ে দিতে চান তাহলে একটু কমিয়ে দিবেন। আপনার ছবির রেজলিউশনের উপরে ডিপেন্ড করবে আপনি ছবিটা কতটুকু ভালো করতে চান। আপনি ধরেন আমি এতটুকু পরিমাণ রেখে এটা ওকে করে দিলাম। আমি আবার যাব ফিল্টারে, এখানে যাব ব্লার, ব্লার থেকে এখানে গাউসিয়ান ব্লারে চলে যাব। এখন দেখুন, আগে যে আমি ওটা রেডিয়াসটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম ছবিটা ক্লিয়ার করার জন্য, আর এখন যদি রেডিয়াসটা কমিয়ে দিই তাহলে ছবিটা একটু ক্লিয়ার হবে, যদি বাড়িয়ে দিই তাহলে ন্যাচারাল মোডটা চলে আসবে। এখন আমি রেডিয়াসটা এতটুকু রেখে দিব, এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছি, অ্যাডেড লেয়ার মার্ক যে অপশনটা, এটাকে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে সাদাটার মধ্যে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন আবার প্রেস করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আগের মুডে চলে আসছে। এখন আপনি ইরেজার টুলের মাধ্যমে ছবিটাকে কাজ করবেন। এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। ফরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো হোয়াইট। হোয়াইটটা রেখে এখানে যদি আপনার এখানে অপাসিটিটা অবশ্যই 100% ফিল করে দিবেন। আপনি আলতো করে ছবির উপরে এভাবে ঘষবেন। ঘষলে দেখতে পারবেন ছবিটা কিন্তু আগের চেয়ে ক্লিন হয়ে যাচ্ছে। এখানে যতটুকু ক্লিয়ার করার দরকার ছবিতে ঘষার যে প্রয়োজন, ততটুকু জায়গায় আপনি এখানে ফিল করে দেবেন। এটা ঘষবেন, ঘষলে ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু ফাস্ট করে দিলাম আমি। উপরের সাইডটা একটু ঘষে নেব। এবার যে কাজটা, যদি আপনি দেখেন যে ছবিটা একটু কাজটা বেশি হয়ে গেছে, সেখান থেকে আপনি এখানে ফিল কালারটা একটু কমিয়ে দিতে পারেন। একটু কমিয়ে দিলে হালকা ন্যাচারাল আগের যে ভাবটা সেটা কিন্তু একটু চলে আসবে। হালকা একটু কমিয়ে দিতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন। ধরুন আমি একটু কমিয়ে দিয়ে এতটুকু ঠিক রেখে দিয়ে এই তিনটা লেয়ারকে আমি এক করে নেব। উপরেরটার এই দুইটা প্রথমে এক করে নেব। এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে একটা লেয়ার হয়ে গেল। একটি লেয়ার যদি আমি অফ করে দিই তাহলে দেখেন আগের ছবিটা দেখাচ্ছে, আর আমি এটা আই বাটন দিয়ে দিই তাহলে দেখবেন যে এই ছবিটা দেখাচ্ছে। এখন আপনি ছবিটাকে আরেকটু স্মুথ করতে পারেন, সেটা হলো ফিল্টারে চলে যাবেন, ইমেজই নয়েজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে এখানে ছবিটাকে এই লিউনেসটা বাড়িয়ে দিবেন, আর শার্পেনটা একটু কমে দেন। শার্পেনটা যদি বাড়িয়ে দেন ছবিটা একটু শার্পেন হবে, আর এটা যদি কমে দেয় একটু কম হবে। এটা আমি কমিয়ে দিয়ে এটা আমি ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আগের চেয়ে আর একটু সুন্দর হয়ে গেছে। এখন আমি ছবিটাকে কালার গ্রেডিং করে দিব। কালার গ্রেডিং করার জন্য এটাকে আরেকটা লেয়ার করে নিব, কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে ম্যাজিক টুল নিব। ম্যাজিক টুল নিয়ে ছবিটাকে আগে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে
ফেদার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি একটু ব্রাইটনেস করে দেব। ব্রাইটনেস করে দিলাম। এখন আমি চলে যাব কন্ট্রোল এল, লেভেলটাকে ঠিক করব। ঠিক করার জন্য একটু বাড়িয়ে দিলাম। আপনি যদি মনে করেন যে আরো একটু যে কালো যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুলে সিলেক্ট করে নিলাম। যে ছবিটার কালারটা যে জায়গায় সবচেয়ে সুন্দর কালার, ওইটাই অল্ট বাটন চেপে ধরে কালারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে নিয়ে আলতো করে আপনি ঘষবেন। খুব বেশি ঘষতে হবে না, অল্প কিছু ঘষবেন আপনি। এভাবে ঘষবেন, কালোটা চলে যাবে। যতটুকু মনে করেন যে না ঘষলে নেই, ততটুকু পরিমাণ আপনি এখানে ঘষবেন। আমি ঘষে মোটামুটি একটা কালার আনছি, পরে দেখাচ্ছি আপনাদের। আবার আমি একটু কাজটা একটু ফাস্ট করে দিচ্ছি। ধরেন এতটুকু পরিমাণ আমি কাজ করলাম। এখন এই লেয়ারটাকে আমি যদি অফ করে দিই তাহলে দেখুন এটা হলো আগের ছবি। এখন আমি কাজ করলাম এটা ছবি। এখন আমি একটু ফিলটা একটু কমিয়ে দিব, হালকা একটু কমিয়ে দিলাম। এটা আমি ওকে করে দিয়ে এই লেয়ার দুটাকে এক করে দিলাম। এখন দেখুন আমি যে ছবিটা কাজ করেছি সেটা অফ করে দিলাম। এখন হলো এটা হলো আগের ছবি, আর যেটা কাজ করেছি সেটা হলো পরের ছবি। এটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ কিন্তু হয়ে গেছে। এখন এই ছবিটাকে আপনি পাসপোর্ট আকারে কেটে নেন। পাসপোর্ট আকারে কেটে নিলে পাসপোর্ট আকারে 1.6 1.2, এটা যারা স্টুডিওর ব্যবসা করেন বা কাজ করেন তারা এটা বুঝবেন। একটা পেপারের মাপ অনুযায়ী ছবিটা দিতে হয়। ওদের সঠিক পাসপোর্ট সাইজের মাপটাও আছে, সেটাও আপনি দিতে পারেন এখানে। সেটা দিলেও কোনো সমস্যা নাই। আপনি এটাও দিতে পারেন, এটাও সমস্যা হয় না। যে কোনো পাসপোর্টের ক্ষেত্রে এটা ছবি অতটা মেজারমেন্ট কেউ করে না, তবে সঠিকটাই দেওয়া উচিত। আমি আমার কাজের স্বার্থে যেমন সুবিধার্থে ছবির সাইডটা একটু হালকা একটু বড় করে দিচ্ছি আমি। কারণ হলো ছবির পেপার অনুযায়ী অনেক সময় ছোট হয়ে যায়, বা ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক সময় মাপে এদিক সেদিক করতে হয়, ফ্যাক্টরি যেগুলো কাজ করতে হয়, তখন এই জন্য আমি ছবিটা সাইজ আমি ঠিক করে নিচ্ছি। এটাকে আমি পাসপোর্ট সাইজ কেটে নিলাম। কেটে নিয়ে একটা পারফেক্ট একটা ছবি আপনি সাজিয়ে দিতে পারেন। এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেটাও আপনি কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারেন, যেটা ন্যাচারাল রেখে। ন্যাচারাল রেখে কিভাবে কাজ করবেন, ফিল্টারে চলে যাবেন, লিকুইফাই দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ছবিটা একটু জুম করে নিচ্ছি আমি। জুম করে এখানে যে এটা থাকবে আপনি এই সাইড থেকে আপনি নেবেন। এখানে ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চান সেটা কিভাবে করবেন, ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে যে এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে ছবিটা জুম করে নিচ্ছি। এই আউটসাইডের দিকে আপনি এই এটা ধরবেন। আপনি ধরুন এতটুকু পরিমাণ আপনি ছবিটা আপনি করতে যাচ্ছেন, এই আউটসাইড থেকে আপনি এটা ধরবেন, এটা এই সাইডে মিশিয়ে দিবেন। মিশিয়ে দিলে আউটসাইডের থেকে আমি একটু ড্রেসের একটু সাইড নিয়ে নিলাম। এখানে যেহেতু চুলটা আমি ঠিক রেখে কাজটা করব যাতে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, সেখানে একটু কাজটা একটু বাড়িয়ে নিয়ে চুলের এইখান থেকে আপনি একটু বেশি করে চুলের মার্কটা আপনি করে নেবেন। এখানে এটা আপনি চুলটা ন্যাচারাল রেখেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটা আমি করে দিচ্ছি। এভাবে আপনি টানবেন। এটা একটু সঠিকভাবে করবেন, আস্তে আস্তে করবেন। আমি ভিডিও অনেক লং হয়ে যাবে, এজন্য একটু তাড়াতাড়ি করতেছি। এটাকে এই পরিমাণ আপনি আনবেন। আনার পরে এতটুকু নিয়ে আপনি এই সাইডে এটাকে ঠিক করে দেবেন। এখানে স্মুথ অপশন দেখতে পাচ্ছেন, স্মুথ অপশনটা একটু বাড়িয়ে দিন। ধরুন আমি 100 করে দিলাম। 100 করে দিয়ে এখন ছবির যে সাইডটা আমি মার্ক করলাম সেটার ভিতর সাইডে একটা ক্লিক করে দিয়ে এখানে ওকে বাটন
পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে একটু লোডিং নেবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখানে চলে যাবে সলিড কালার, এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফিল কালার, এখানে সলিড কালারে চলে যাব। এখানে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। হোয়াইটটা সিলেক্ট করে এখন ছবিটার উপরে কিন্তু লেয়ারটা বসে গেছে। এখানে ছবিটাকে ড্যাশ করে ধরে ছবির নিচে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখতে পাবেন আমি যেটা বলছিলাম আপনাদের, এই যে ছবির যে চুলটা এলোমেলো, যে চুলটা, যে ন্যাচারাল ভাবটা, সেটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা যদি পেনগুলোর মাধ্যমে কাম করেন বা এই ম্যাজিক টুল, কুইক টুল আছে, এখানে যদি ওইটা দিয়ে যদি আপনি কাজ করতে যান, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন, তাহলে দেখা যাবে যে এই যে আপনার যে সাইডের চুলগুলা, হেয়ারগুলা, এগুলো কিন্তু এলোমেলো থাকবে না, এটা কিন্তু একটু সমান লেভেলে কেটে যাবে। এজন্য এই পন্থা অবলম্বন করলে অবশ্যই আপনার দাড়ির থেকে শুরু করে যে কোনো ধরনের বড় চুল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ক্ষেত্রে সেটা আপনি ভালোভাবে করতে পারবেন। এখন দুটি লেয়ার কেটে আপনি অন্য কালারও দিতে পারেন। ধর আমি এই কালার দিয়ে দিলাম, এই কালার দিলাম, আপনি যে কোনো কালার এটা পরিবর্তন করে দিতে পারেন। ধরুন আমি ব্লু কালার দিলাম বা হোয়াইট কালার দিলাম বা ইয়েলো কালার দিব, আমি এখানে আপনি দিতে পারেন। যে কোনো কালার আমি চেঞ্জ করে নিতে পারেন। ব্লু কালার দিলাম, ছবিটা এতটুকু আসলে। এখন আপনি পাসপোর্ট সাইজ ছবি আকারে মাপটা আমি কেটে নেবেন। মাপ দিয়ে এটা কেটে নেবেন, এতটুকু পরিমাণ কেটে নিলাম। ছবিটাকে আমি এখন সাজাবো। দুইটা লেয়ারকে এক করে নেব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিলাম, দুইটা ছবি লেয়ার কিন্তু এক হয়ে গেল। এখন কন্ট্রোল এন বাটন প্রেস করে দেব। এন বাটন প্রেস করে দিলে এখান থেকে কাস্টমস আছে, এখানে আপনি এ4 সাইজের একটা পেজ আপনি এখানে নিয়ে নেবেন, ওটা ওকে করে দিবেন। ওকে করে দিলে প্রথমে ছবিটাকে আপনি কন্ট্রোল অল্টার বাটন ধরে ড্যাশ করে ধরে এই পেপারে আমি নিউ যে পেপারটা নিলাম এটা আমি ড্যাশ করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এটা প্রথমে লাইনটাকে আমরা ঠিক করে নিলাম। প্রথম ঠিক করে নেব। আর একটা অপশন দেখিয়ে দিচ্ছি, এখানে ভিউ অপশনে চলে যাবে, এই উইন্ডোজ অপশনে চলে যাবে। এখানে স্টার বাটন দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি আনসিলেক্ট করে থাকেন তাহলে দেখা যাবে যে ছবিটা আপনার উপরে চলে যাচ্ছে, অনেক সময় ঠিক মতো বসছে না। এটাকে আপনি স্ট্যাটাস বারটা ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখবেন যে এটার লড়াচড়াটা একটু কম পড়বে, কারণ এখানে মার্কিং অনুযায়ী এটা বসে যাবে। এটাকে কন্ট্রোল ধরে আমরা শিফট বাটন, কন্ট্রোল অল্টার শিফট বাটন চেপে ধরে মাউস এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা কপি হয়ে গেছে। এটাকে আবার একটা কপি করে নেবেন, এটাকে আবার একটা কপি করে নেবেন, যে একটা ছবি বসিয়ে নেবেন। এখানে এদিক সেদিক করতে চাইলে আপনি করতে পারবেন। এই সবটি লেয়ারে করেন কন্ট্রোল, কন্ট্রোল ধরে ই বাটন প্রেস করে দিয়ে ছবি চারটা লেয়ার করে নিলেন। লেয়ার করে আপনি আস্তে আস্তে কন্ট্রোল শিফট অল্টার বাটন চেপে ধরে আপনি ছবিগুলো আপনি কপি করে নিতে পারেন। আপনি যত খুশি তত আপনি এখানে কপি করতে পারবেন। তাহলে দেখতেন একটি সঠিকভাবে একটি পাসপোর্ট সাইজ কাজ করতে গেলে সেটা কিভাবে করতে হয় সেটি আপনার দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর মন্তব্য যদি থাকে, কারো কোনো কিছু জানার থাকে, সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ইমেজ নয়েজ, যেটা ফিল্টারিং এর কাজ করলাম, নয়েজ অর প্রফেশনাল, এই সফটওয়্যারটা যদি কারো লাগে, সেক্ষেত্রে আমার এখানে হোয়াটসঅ্যাপ লিংক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে আপনি একটু নক করবেন। ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে, মেল নাম্বার দেওয়া থাকবে। কেউ কারো প্রয়োজন হলে ওই মেলে আপনি একটা নক দিলে আমি অবশ্যই সফটওয়্যারটা আপনাকে পাঠিয়ে দিই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।